আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ধাবা স্টাইলে চিকেন গ্রেভি মশালা। খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ধাবা স্টাইলে চিকেন গ্রেভি মশালা বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন গ্রেভি মশালা। চিকেন গ্রেভি মশালা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম নিয়েছি চিকেনের পিসগুলোকে এরকম মিডিয়াম করেই কেটে নিয়েছি। আমি এখানে বেশিরভাগটাই উইংসের পিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন পিস এখানে নিয়ে নিতে পারেন। 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে একটু বেশি দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করব। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। রঙের জন্যে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন আমি মাংসকে সমস্ত মশলা তেলের সাথে মেখে নেব। খুব ভালো মতন হাত দিয়ে একটু প্রেসার দিয়ে মেখে নেব, যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে তেল মশলা যাতে লাগে। খুব ভালো মতন আমি হাত দিয়ে প্রেসার দিয়ে মাংসগুলো তেল মশলার সাথে মেখে নিলাম। এখন একটা কভার দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি ধোঁয়া ওঠা গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এতে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু ভালো মতন গরম তেলে ভেজে নেব। ফোড়নকে ভালো মতন গরম তেলে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন। এতে করে পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে ভেজে নিলাম। দেখুন একদম যখন এই কালারটা আসবে তখনই এতে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকেও কুচিয়ে নিয়েছি, সেই কুচনো টমেটো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে। টমেটো দিয়ে মিনিট দেড়েক আমি আরও ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি বাকি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আদা রসুন বাটাকেও আমি ভালো মতন এখন পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নিলাম। দেখুন ঠিক যখন এরকম একটা কালার আসবে তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। এখন আমি দিয়ে দিলাম মাংস, দিয়ে মাংসকেও আমি ভালো মতন এখন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো মতন নেড়ে চেড়ে এখন একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট কষিয়ে নেব। মিনিট 10 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব।
দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, পেঁয়াজ আর টমেটো থেকেই যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু আমার প্রায় 80% মাংস সেদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা আমি এখন কভার ছাড়াই করে নেব। এমনিতেই মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। কভার তুলে আরও মিনিট 10 আমি ভালো মতন মাংসকে কষিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মাংসকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মাংসকে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে চিকেন গ্রেভি মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাকেও ভালো মতন আমি মাংসর সাথে মিশিয়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন গ্রেভি মশলা। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। গরম মশলা দিয়ে আরও মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল চিকেন গ্রেভি মশলা। এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়েই কী করে বাড়িতে বানিয়ে নিলাম একদম ধাবা স্টাইলে চিকেন গ্রেভি মশলা। দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরবর্তী একটা রেসিপির সাথে।